আমরা জানি ফরাসি সুস্বাদু খাবারগুলোর মধ্যে ক্রোসন্ট অন্যতম একটি। তবে ক্রোসন্টের উৎপত্তি নিয়ে বিতর্ক রয়েছে। সে যাই হোক গিয়ে, এই খাবার তো এখন বাঙালিদের খাবারের তালিকার মধ্যে অন্যতম হয়ে গিয়েছে। তো ফরাসি খাবার আজকে আমার বাঙালির কিচেনে আমি ঘরোয়াভাবে বানিয়ে ফেললাম। তো চলো দেখা যাক কীভাবে বানালাম। এখানে আমি প্রথমেই 1 কাপ দুধ দিয়ে নিলাম, তারপর নিলাম 1 চামচ চিনি, তারপরে দিলাম 1 চামচ ইস্ট। এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর এর মধ্যে মিশিয়ে দিলাম 3 চামচ কুকিং অয়েল এবং হালকা একটু লবণ। মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা। ময়দাটাকে মেশানোর পরে এটা একটা ডো হয়ে যাবে। ডোটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। 1 ঘন্টা পরে ডোটাকে সুন্দর করে মথে নিয়ে তারপরে যে আর এরকম ছোট ছোট করে রুটির আকারে এটাকে বেলতে হবে। আমি এখানে 3টা রুটির গোল্লা করে নিয়েছি। তারপরে এগুলোকে সুন্দর করে রুটির আকারে গোল গোল করে রুটির আকার করে রুটির সাইজ করে বেলে নিব। সুন্দর করে বেলে রুটি বেলা হয়ে গেলে এটাকে একটা সাইড প্লেটের মধ্যে একটুখানি আটা ছড়ায় দিয়ে, যাতে নিচে লেগে না যায়, আটা ছড়িয়ে দিয়ে এটা রুটিটা রেখে দিব। তো এদিকে আমি আর একটা রুটি বেলার প্রস্তুতি নিয়ে নিয়েছি। তো এখানে আমি 2টা রুটি দিয়েই আজকে এটা বানাবো। এই যে একটা রুটি, এখানে আর একটা রুটিকে আমি করে নিলাম, বেলে নিলাম। রুটি বেলা হয়ে গেলে এর উপরে তেল হাতের সাহায্যে বা ব্রাশের সাহায্যে সুন্দর করে এটার উপরে তেল দিয়ে ছড়িয়ে দিতে হবে। তারপরে এর উপরে দিয়ে দিতে হবে একটু ময়দা দেওয়ার পরে এটার উপরে ওই বেলে রাখা রুটিটাকে এখানে দিয়ে দিতে হবে। সুন্দর করে বিছায়া দিয়ে এখানে আরেকটু বেলে নিব, আরেকটু সুন্দর করে রুটিটাকে বেলে লম্বা করে নিব। তো বাস আমাদের প্রথম টেকনিক এখানে শেষ। তারপর এটাকে আমি এভাবে করে সাইজ করে কেটে নিব, ট্রায়াঙ্গেল সাইজ করে কেটে নিয়ে তারপরে আমি ক্রোসন বানাবো। এখন দেখেন কিভাবে করে ক্রোসন বানাচ্ছি। ভিতরে পুর হিসেবে আমি এখানে দিচ্ছি ডেইরি মিল্ক চকলেট। আপনারা চাইলে এখানে নিউট্রেলাও দিতে পারেন। তো আমার এখানে আমি বেশি ডেইরি মিল্ক ছিল না, এই জন্য 3 পিস হয়েছে। 3 পিস আমার এখানে 3 পিস ক্রোসন বানিয়েছি আমি। তো এখানে বানানো শেষ। আমি এখানে টিনের প্লেটের মধ্যে তেল দিয়ে এখানে ব্রাশ করে নিয়েছি। তারপর প্রি হিট করা প্যানের মধ্যে আমি এটাকে বসিয়ে দিব। আমি আগে থেকেই চুলায় একটা প্যান বসিয়ে রেখেছিলাম যেটাতে প্রি হিট হয়ে থাকে। 10 মিনিট প্রি হিট করে নিয়েছি। এখন এটাকে লো মিডিয়াম আঁচে বেক করব 30 থেকে 40 মিনিট। টানটানা আমার রেডি হয়ে গিয়েছে ক্রোসন। দেখো প্রথমবারেই কত সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে, ক্রিস্পি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্লিজ।